সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে গাজা যোদ্ধাদের হাতে গ্রেপ্তার ইসরায়েলি সেনা। গাজায় অভিযান যত তীব্র হচ্ছে, ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ সমানতালে পাল্লা দিয়ে বাড়ছে। এর মধ্যে স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছ থেকে বড় দুঃসংবাদ পেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। উত্তর গাজা থেকে হামাসকে নিশ্চিহ্ন করার দাবি করলেও সেই উত্তর গাজার জাবালিয়াতে প্রতিরোধ সংগঠনটির কাছে এত বড় একটি পরাজয় মানতেই পারছে না নেতানিয়াহু বাহিনী। এবারে জানাবো, গাজায় যখন প্রতিনিয়ত মৃতের সংখ্যা বেড়েই চলেছে, তখনও 13,000-এরও বেশি মানুষের কোনো সন্ধান নেই। একরকমের নিখোঁজ তারা। এদের অনেকেই হয়তো এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, কিন্তু অনেক মানবাধিকার সংস্থা বলছে বাকি অনেকেই সম্ভবত গুমের শিকার হয়েছেন। জানাবো, ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় প্রস্তুত ভারতের পশ্চিমবঙ্গ। এদিকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা 300 ছাড়িয়েছে। এবারে থাকছে পৃথিবীর কাছাকাছি বাসযোগ্য নতুন গ্রহের আবিষ্কার বিজ্ঞানীদের। তাত্ত্বিকভাবে বসবাসযোগ্য নতুন এক গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এটি আকারে পৃথিবীর চেয়ে ছোট, কিন্তু শুক্রের চেয়ে বড়। প্রায় 40 আলোকবর্ষ দূরে একটি ছোট তারাকে প্রদক্ষিণ করছে নতুন এই আবিষ্কৃত গ্রহটি। খবর CNN-এর। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় ফাঁদে ফেলে ইসরায়েলি সৈন্যদের বন্দী করার দাবি হামাসের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গাজায় যোদ্ধাদের হাতে গ্রেপ্তার ইসরায়েলি সেনা। গাজায় অভিযান যতই তীব্র হচ্ছে, ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ সমানতালে পাল্লা দিয়ে বাড়ছে। এর মধ্যেই স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছ থেকে বড় দুঃসংবাদ পেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। উত্তর গাজা থেকে হামাসকে নিশ্চিহ্ন করার দাবি করলেও সেই উত্তর গাজার জাবালিয়াতে প্রতিরোধ সংগঠনটির কাছে এত বড় একটি পরাজয় মানতে পারছে না নেতানিয়াহু সেনারা। হামাসের সামরিক শাখার কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা জানান, শনিবার উত্তর গাজার জাবালিয়াতে এক সংঘর্ষের সময় বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে আটক করে কাসাম ব্রিগেডের যোদ্ধারা। এ সময় ঠিক কতজন ইসরায়েলি সেনাকে আটক করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি তারা। কাসাম ব্রিগেডের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা এক ভিডিওতে দেখা গেছে, গাজার একটি টানেলের ভেতরে যোদ্ধারা এক ইসরায়েলি সেনাকে আহত অবস্থায় টেনে নিয়ে যাচ্ছে। এ সময় ভিডিওতে বন্দী ইসরায়েলি সেনাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র এবং নিরাপত্তার সামগ্রীর ছবি দেখানো হচ্ছে। এতে ধারণা করা হচ্ছে কমপক্ষে 3 সেনাকে আটক করেছে কাসাম ব্রিগেডের যোদ্ধারা। আবু উবায়দা জানান, হামাস যোদ্ধারা ইহুদিবাদী সেনাদলের সঙ্গে একটি টার্মিনালের ভেতরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইসরায়েলি সেনাদলের সব সদস্য নিহত, আহত এবং বন্দী হয় বলে জানান তিনি। তবে হামাসের এমন দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সেনা অপহরণের কোনো ঘটনাই ঘটেনি। এখন পর্যন্ত গাজার যুদ্ধে ইসরায়েলি বর্বর হামলায় নিহত হয়েছে অন্তত 36,000 নিরীহ ফিলিস্তিনি, আহত হয়েছে 80,000-এরও বেশি মানুষ। এদিকে হামাস নেতা ওসামা হামদান জানান, ইসরায়েলের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে নতুন করে আর কোনো আলোচনা হবে না। এ ধরনের আলোচনা বরং ইসরায়েলকে গাজারও বেশি হামলার সুযোগ করে দেওয়া হয়। গাজায় নিখোঁজ 13,000 মানুষের ভাগ্যে কি হয়েছে। গাজায় যখন প্রতিনিয়ত মৃতের সংখ্যা বেড়েই চলেছে, তখনও 13,000-এরও বেশি মানুষের কোনো সন্ধান নেই। একরকম নিখোঁজ তারা। তাদের অনেকেই হয়তো এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, কিন্তু অনেক মানবাধিকার সংস্থা বলছে বাকি অনেকেই সম্ভবত গুমের শিকার হয়েছেন। জেনেভা ভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান ইউরোমেড হিউম্যান রাইটস মনিটরের মতে, এই অভিযানে হাজার হাজার মানুষ মারা যাওয়ার পাশাপাশি 13,000-এরও উপর ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে। তাদের কোনো সন্ধান আর নেই। এই পরিসংখ্যানে কতজন হামাস যোদ্ধা এবং কতজন সাধারণ নাগরিক আছে তা আলাদা করা নেই। ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিরাপত্তা সংস্থার অংশ গাজার সিভিল ডিফেন্সের হিসেবে 10,000-এরও উপর মানুষ এখন শুধু ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়ে আছে। সিভিল ডিফেন্স বলেছে, তারা তাদের কর্মী এবং স্বেচ্ছাসেবকদের নিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে চাপা পড়া শরীর উদ্ধারে কাজ করছেন, কিন্তু তাদের খুব সাধারণ কিছু যন্ত্রপাতি আছে যাতে প্রায়শই মৃতের শরীরের কাছে পৌঁছানোটা কঠিন হয়ে যায়। এছাড়া অনেকটা শঙ্কাও আছে যে শরীর যদি ভবনের নিচে ওভাবেই পচা অবস্থায় ফেলে রাখা হয়, তাহলে সামনে গরম যখন আরও বাড়বে তখন স্বাস্থ্য ব্যবস্থার মারাত্মক অবনতি ঘটতে পারে। গাজা উপত্যকা জুড়ে যে পরিমাণ ধ্বংসাবশেষ জমা হয়েছে তার পরিমাণ হবে প্রায় 37 মিলিয়ন টন, এবং এর নিচে যেরকম শরীর চাপা পড়ে আছে তেমনি আরও প্রায় 7,500 টন অবিস্ফোরিত গোলাবারুদ আছে, যা স্বেচ্ছাসেবক এবং ত্রাণকর্মীদের জন্য আরেকটা ভয়াবহ হুমকি। ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় প্রস্তুত পশ্চিমবঙ্গ।
বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যার নাম দেওয়া হয়েছে রিমাল। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এই ঘূর্ণিঝড় রোববার ভয়াবহ রূপ নিতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে রোববার পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ বেশ কিছু জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 110 কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। এছাড়া কলকাতায় 90 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইতে পারে। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শক্তিশালী ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব নিয়ে উদ্বেগ বেড়েছে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। রোববার মাঝরাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত করেছে জেলা প্রশাসন। উপকূলীয় অঞ্চলের প্রতিটি থানা থেকে মাইকিং শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল, কাকদ্বীপ, সুন্দরবন এবং অঞ্চলের প্রশাসন লোকজনকে বাড়িঘর ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নেবার আহ্বান জানাচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। বঙ্গোপসাগরে মোতায়েন করা হয়েছে কোস্টগার্ডের জাহাজ। প্রস্তুত রয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। পাপুয়া নিউগিনির ভূমিধসে 3 শতাধিক মৃত্যু। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা 300 ছাড়িয়েছে। সেই সঙ্গে ধ্বংস হওয়া ঘরবাড়ির সংখ্যা পৌঁছেছে 1182টিতে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে দেশটির অ্যাঙ্গা প্রদেশে যে ভূমিধস হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশের 6টিরও বেশি গ্রাম। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাউকালাম নামের একটি গ্রাম। খবর রয়টার্স ও আনাদোলর। কাউকালাম গ্রামের বাসিন্দা নিঙ্গারোলে তিনি রয়টার্সকে জানিয়েছেন, বৃহস্পতিবার 3টায় হয় ভূমিধস। গভীর রাতে সবাই ঘুমিয়েছিলেন, তাই দুর্যোগের সময় অধিকাংশ বাড়ি থেকেই বের হতে পারেনি তারা। নিঙ্গারোলে ওই ব্রিটিশ সংবাদ মাধ্যমকে আরও জানান, প্রদেশের যেসব এলাকায় ভূমিধস হয়েছে সেগুলো বেশ দুর্গম। প্রায় চারপাশ ঘিরে পাহাড় আর বড় বড় গাছ। ফলে যারা বেঁচে আছে এখনও তাদের সেখান থেকে বের করে আনা কঠিন হচ্ছে। গাজায় ফাঁদে ফেলে ইসরায়েলি সৈন্যদের বন্দী করার দাবি হামাসের। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ইসরায়েলের একদল সৈনিককে ফাঁদে ফেলে বন্দী করার দাবি করেছে। ফিলিস্তিনি গ্রুপটি একটি রেকর্ড করা অডিও বার্তায় এ দাবি করেছে। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় তাদের বন্দী করা হয় বলে এতে জানানো হয়েছে। কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা অবশ্য কতজন ইসরায়েলি সৈন্যকে বন্দী করা হয়েছে সে তথ্য দেননি। তবে তিনি জানিয়েছেন, ওই ইসরায়েলি সৈন্য দলে যত সৈন্য ছিল তারা সবাই হয় নিহত বা আহত অথবা বন্দী হয়েছেন। হামাস এ নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধারা এক ইসরায়েলি সৈন্যকে টেনে হামাসের একটি সুড়ঙ্গে নিয়ে যাচ্ছে। উত্তর গাজার জাবালিয়ায় এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। এখানে আগে থেকেই ইসরায়েলি সৈন্যরা প্রবল প্রতিরোধের মুখে পড়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য হামাস যোদ্ধাদের হাতে তাদের সৈন্য আটক হওয়ার দাবি অস্বীকার করেছে। ইসরায়েলি বাহিনী এক্স পোস্টে জানায়, ইসরায়েলি সেনাবাহিনী স্পষ্ট করেছে তাদের কোনো সৈন্য অপহরণ অথবা দুর্ঘটনার শিকার হয়নি। ফাইটিং কম্পাউন্ড ব্যবহার করে তীব্র লড়াই করছে হামাস। গাজার ফিলিস্তিনি যোদ্ধারা উত্তরাঞ্চলের জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ফাইটিং কম্পাউন্ড প্রতিষ্ঠা করেছেন। এর ফলে তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন ভবনের মধ্য দিয়ে দ্রুত এবং নিরাপদে চলাচল করতে পারছেন। এতে করে আগের মতো তাদের রাস্তায় দেখা যাচ্ছে না। আর রাস্তায় তাদের দেখা মাত্রই ইসরায়েলি হামলার শিকার হতে হতো। তা থেকেও রক্ষা পাচ্ছে যুদ্ধ পর্যবেক্ষকরা এ তথ্য জানিয়েছেন। ইসরায়েলি বাহিনী 11 মে থেকে জাবালিয়ায় যুদ্ধ করছে। তারা জানিয়েছে এই এলাকায় ফিলিস্তিনি যোদ্ধারা গাজার অন্যান্য অংশের চেয়ে অনেক বেশি সাহসী আর তারা এখন পর্যন্ত যুদ্ধে সবচেয়ে সহিংসভাবে লড়াই করছে। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে, জাবালিয়ায় দখল করার জন্য 2 সপ্তাহ ধরে চলা যুদ্ধে দেখা যাচ্ছে হামাস যেভাবে পরিকল্পিত প্রতিরোধ গড়ে তুলেছে এবং ইসরায়েলি বাহিনীর উপর তাদের অস্বাভাবিক উচ্চমাত্রার আক্রমণ প্রমাণ করে যে হামাস এখনও তাদের যুদ্ধ ক্ষমতা কার্যকর রাখতে পেরেছে। এমনকি অক্টোবরে তাদের জাবালিয়া কমান্ডার নিহত হওয়া সত্ত্বেও তারা দুর্বল হয়নি।